তো এখন আমি আর শুভদীপ একটু বেরোচ্ছি, একটু টুকটাক খাবার দাবার কিছু নেব, আর একটু চাউমিন খেতে ইচ্ছা করছে, যেহেতু অনেকটা লেটে বেরোবো আমরা 10টা সাড়ে 10টার দিকে, তো সেজন্য একটু কিছু খেয়েই বেরোবো। একটু ঝাল ঝাল চাউমিন নিতে যাচ্ছি, যেহেতু গলা ভাঙা আমার পুরো দেখে বুঝতে পারছো, হঠাৎ করে প্ল্যান হয়েছে, এবার ওই জন্য তাড়াতাড়ি আর কি সব কিছু চলে এসছে। হ্যাঁ ঘুরতে যাবো তো কি হয়েছে, হ্যাঁ 1-2 দিনের জন্য যাচ্ছি, ঘুরতে হবে লাভ হচ্ছে, পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে তোর সাথে যাবো। আমরা খাবার দাবার অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, ইনি আবার এখন মোমো খাবেন বলছেন। মোমো কিছু করার নেই, নাকি মোমো খাবেন বলে কিছু করার নেই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় যাচ্ছি? শান্তিনিকেতন। আমি অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল বছরের প্রথম দিকে যাওয়ার, কিন্তু হচ্ছিল না, তো ফাইনালি হচ্ছে। ওইসব বাজে কথা, দুদিন আগে আমি ঘুরে এসেছি না, দেখেছি তবে থেকে যে কবে যাবে তো 10টা নাগাদ আমরা বেরোচ্ছি, তো আমাকে এখন টাটা করতে এসছে, তার আগে আমাদের একদম খাওয়া দাওয়া ঘোরা হয়ে গেছে। তো মা রেডি হয়ে গেছে, আমি এভাবেই যাচ্ছি ক্যাজুয়াল, ঘুমাতে ঘুমাতে যাবো। আমিও যাচ্ছি, এই যে রেডি আমিও। সোনাঝুরির একটা শপিং ভিডিও আসছে তোমাদের জন্য, যদি বৃষ্টি না হয়। তুই যা, দুদিনের জন্য একটু শান্তিতে থাকবো, যা তুই যা। কি কথা এগুলো? মন থেকে বলছে না, যদিও আমরা এরকমই দুজনে ভাই বোনের মতো থাকি। মিস করবো রে, সাবধানে যাস। তুই সাবধানে থাকিস। তাহলে আমি আসলাম, আপনারা সাবধানে যাবেন সবাই। হুম। চলো, আমি পরে দেখা করবো তোমাদের সাথে, টাটা। আবার ঘুরে এসে ব্লগে দেখতে পাবে, তো আশা করবো ব্লগটা দারুণ ভালো লাগবে তোমাদের। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমাদের মোটামুটি, আমি একদিনের জন্য কোথাও বাড়ি ছেড়ে গেলেও না, বাড়ি ছেড়ে আমি অ্যাকচুয়ালি সবাইকে ছেড়ে থাকতে পারি না। পুলু যখনই কোথাও যাই বুঝতে পেরে যায়, ওরা বসে আছে চুপ করে। এই যে এই পুলু এই যে তাকাও, মুড অফ। এই যে লাগেজ দেখেছে, এই হয়ে গেছে, ওর আপসেট হয়ে গেছে পুলু। আমার কথা বলছে না কারোর সাথে, একটু ম্যাও বল। কথা বলি, আমি ম্যাও বলি, হ্যাঁ না? এই যে সোনা বাবা, হ্যাঁ একটু গুড বয়। 2 দিন পর চলে আসবো। তুমি একটু পাশের বাড়িতে গিয়ে থেকো, তোমাকে তো পাশের বাড়িতে রেখে যাবো আমি, আন্টির কাছে থাকবে। কতগুলো না, এখন কি চিপস খাবে? সবকিছু এখানে এখন রেখে দিচ্ছি। গাড়ি আমাদের লক হয়ে গেছে, ওই একটা লকে ডিস্টার্ব করছিল। অনেক কষ্ট করে লকটা খোলা হয়েছে। আর আমরা এখন এসেছি হচ্ছে এসপ্ল্যানেডে। পুরো রাতের কলকাতা দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকা পুরো চারিদিক। তো আমরা এখন এখান থেকে বর্ধমান রোড ধরবো, বর্ধমান রোডই মেবি ওরকম কিছু একটা আছে, বর্ধমান থেকে যাবো আর কি, বর্ধমান রোড কিনে জানি না, তো ভুল বললে সরি। আমরা এখন 4-5টা ধাবা খুঁজে হিন্দুস্তান ধাবা খোলা পেয়েছি, তো এখন এখানে সবাই ডিনার করবে। ভাবছি কিছু খাবো কি খাবো না, অনেক রাত হয়ে গেছে। না স্যার, না 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 না, এখন 2টো মতো বাজছে, আমি কিছুই খেতে পারিনি, বিকজ হচ্ছে আমার একটু ভমিটিং এর টেন্ডেন্সি রয়েছে। নিয়েও আমি জাস্ট একটা স্পুন মুখে দিয়ে আমার কেমন গা গোলাচ্ছে। তো অনেকদিন পরে এরকম বেরিয়েছি, বেশ ভালোও লাগছে। সকালটা হতে মানে আমরা সকালের মধ্যে পৌঁছে যাবো, তো এবার গাড়িতে উঠবো, একবার ফাইনালি পৌঁছেই আর কি তোমাদের সাথে কথা বলছি। মিষ্টি নিতে হবে না বেশি। গুড মর্নিং এভরিওয়ান। সো সকালবেলা উঠে গেছি, এখন মোটামুটি 9টা মতো বাজছে, না ঘুমালে হতো না। আমরা মোটামুটি 4:45টার সময় আর কি এখানে এসে পৌঁছেছি, আর আমরা
সোনার তরীতে রয়েছি অ্যাকচুয়ালি, যেটাতে থাকি আর কি, আগের বার যেটাতে ছিলাম। তো তোমাদেরকে পুরো হোটেলটা একবার ঘুরে দেখিয়ে দেবো আমি। যদি কেউ প্ল্যান করছো আসবে তো আসতে পারো। খুব সুন্দর, সিম্পল আর খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম হোটেলটা। আর আশেপাশে খুব সুন্দর প্রপার্টিজ রয়েছে, ছোট ছোট সুন্দর অ্যাস্থেটিক ঘর ঠর রয়েছে যেগুলো পিকচার ক্লিক করা যেতে পারে। বাট বাইরে এখন খুব গরম, একটুখানি রেস্ট নেবো এখন। রেস্ট বলতে আর কি, ব্রেকফাস্ট করবো। দেন সামনে আমাদের হাটের থেকে জাস্ট হোটেলটা 5 মিনিটস মানে ওয়াকিং ডিস্টেন্স, গাড়ি করে গেলে তার থেকেও বেশি কম লাগবে। তো চলো ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বেড। এটা আমার মা এখনো পর্যন্ত হাফ উঠছে, আবার চা খেলো, আবার একটু ঘুমাচ্ছিল। তো যাই হোক, ওভাবে ঘুম হয় না আমার মার কোথাও নতুন জায়গায় আসলে, তো সারা রাত আজ জেগেই কাটাবে আই থিঙ্ক। তো এটা হচ্ছে আমাদের রুম। আরও একটা রুম নেওয়া হয়েছে, এখানে সমস্ত কিছু রয়েছে, চা পাতা টাতা, এগুলো এখনো পর্যন্ত আমরা চাটা করিনি, এগুলো বাড়িতেই নিয়ে যাব। আর এখানে হচ্ছে আমার আর মায়ের ব্রেকফাস্ট। বাবা ব্রেকফাস্ট করে নিয়ে একটু নিচে গেছে, তো আমরা এখনো পর্যন্ত করতে পারিনি, আমি একটু দেরি করে উঠেছি বলে। খেয়ে নাও। সকাল সকাল এরকম একটা ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা, এত দারুণ লাগছে। হালকা হালকা মেঘও করছে, বৃষ্টি হওয়ার কথা আছে, আই ডোন্ট নো এখানে হবে কিনা। কেমন বানিয়েছেন? আলুদমটা ভালো হয়েছে। ভালো। সো আমরা রেডি হয়ে গেছি, এখন একটু লাঞ্চ করতে যাব। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটে। আমি ভীষণ এক্সাইটেড। আমি 1 বছর ধরে প্ল্যান করেছি যাবো যাবো যাবো, যখনই যাওয়ার প্ল্যান করছিলাম হচ্ছিল না। খাওয়া দাওয়ার থেকেও বেশি আমার বেশি এখন আনন্দ হচ্ছে আমি সোনাঝুরি হাটে যাবো। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আমি এই কোর্সটা পরেছি আজকে, তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো কিরকম টাইপের ফিটিং টিটিং হয়েছে। এমনি কমফোর্টেবল, বাট মানে কাপড়টা একটুখানি পাতলা হয়েছে, যেটা আমি ফার্স্টে বুঝতে পারিনি, বাট ঠিক আছে, আমার অসুবিধা হচ্ছে না কোনো। তো চলো খেয়ে নিই। প্রচন্ড খিদে পেয়ে গেছে, জানি না তো লেট হলো কেন। তো শুরু করে দিচ্ছি, আমি তো পারছি না কন্ট্রোল করতে, প্রচন্ড খিদে পাচ্ছি। না না, সাধারণ বানিয়েছি মাটনটা। তো আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বেশি না, ওয়াকিং ডিস্টেন্সে বললাম 5 থেকে 7 মিনিট মতন লাগবে, আর গাড়িতে তো আরো তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর জাস্ট একটুখানি জাস্ট ভিড়টা দেখো, সব চারিদিকে মানে এত সুন্দর সুন্দর সব জিনিস বসেছে না, বলার মতন না। আমাদের শপিং টপিং কমপ্লিট, এবারের মতো আমাদের সোনাঝুরি হাটের গল্প শেষ। এখানে কি কিনেছি সবকিছু তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো। প্রচন্ড গরমটা একটু বেশি লেগে গেছে, তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো আমি এখন যাই হোটেলের উদ্দেশ্যে। বাইরে লিটারালি এত গরম, এতটাই গরম, মানে আমাদের পুরো ভেজা ফ্রাই হয়ে গেছে আজকে, আমরাই ফ্রাই হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো গিয়ে একটু রেস্ট না নিলে হবে না। গুড মর্নিং। সো আজকে হচ্ছে নেক্সট ডে। অ্যাকচুয়ালি কালকে আমরা সোনাঝুরি হাট থেকে এসেছি। এতটা গরম আমি আগে যতবারই এসেছিলাম কোনোদিনও এরকম গরম আমি পাইনি। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, মানে আমাদের কলকাতার থেকে অনেক বেশি গরম এখানে। তো ভেবেছিলাম বৃষ্টি টিষ্টি হবে, তো বৃষ্টি টিষ্টি তো কিছু হলো না। আজকে সকাল সকালই বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য, বিকজ হচ্ছে আজকে ঘূর্ণিঝড় হওয়ার চান্স আছে। তো ভীষণই একটা মানে টেনশনের মধ্যে রয়েছি যে তার আগে যাতে পৌঁছে যেতে পারি, কারণ আমাদের ওদিকেই আর কি সব থেকে বেশি ঝড়টা হবে। তো সকাল সকাল জন্য বেরিয়ে যাচ্ছি। কালকে বেসিক্যালি মা সব থেকে বেশি শরীর খারাপ হয়ে গেছিলো বাড়িতে ফিরে বলছি কেন হোটেলে এসে। তো যাই হোক, যা যা কিনেছি সবকিছু ছোটোর মধ্যে ট্রিপটা বেশ ভালোই লেগেছে আমার আর মার। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর টুকটাক জিনিসপত্র কিনেছি। এখন এখান থেকে বেরিয়ে যাব, দেন কলকাতার দিকে রওনা দিতে হবে। আর সত্যি কথা বলতে শরীরটা যখনই খারাপ হয় না, বাড়ির দিকে মনটা যেন টানে বেশি। তো যাই হোক, তো চলো বেরিয়ে যাবো। এই যে সকাল থেকে এখানেও আকাশ পুরো মেঘ করে রয়েছে। তো টাটা রুম, ছোট ছোট ট্রিপগুলো ভালোই লাগে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলে আসো, আস্তে আস্তে চলে আসো। কি সুন্দর না এগুলো ফলস, এই ফুলগুলো।